Everybody attention. আজ কিছু হতে চলেছে, Time to take an action. আজ কিছু হতে চলেছে, আজ কিছু হতে চলেছে, আজ কিছু হতে চলেছে, আজ কিছু 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 হতে চলেছে, চলেছে চলেছে। দেখো সবে কাছে এসে খুব হেসে ভালোবেসে আজ কিছু হতে চলেছে, আজ কিছু হতে চলেছে, আজ কিছু হতে চলেছে, আজ কিছু হতে চলেছে। বুকটা পুড়িয়ে চোখ জলে ভিজিয়ে দুর্ভাগ্য রেখা যায় গান শুনিয়ে, আজ কিছু হতে চলেছে, আজ কিছু হতে চলেছে। আজ কিছু হতে চলেছে। সেই টাকা এই কদিনে ব্যবসা কইরা কয় টাকা লাভ হইতো, সেই লাভের টাকা আসল সহ ফেরত দাও। কি কারণে ফেরত দেবো? সে এখন চেয়ারম্যানের কাছে যাইব। চেয়ারম্যান হইলে এই জগতে সবচাইতে ক্যাচাইলে মানুষ। আপনাকে দুইজনের সমস্যা নিয়ে চেয়ারম্যান একটা সুবিধা ভোগ করব। আপনি তো জানেন যে বিন্দু বিন্দু জলকণা নিয়ে যেমন মহাসমুদ্রের সৃষ্টি হয়, সেই রকমই ছোট ছোট ঝামেলা নিয়ে মহা ঝামেলার সৃষ্টি হয়। আপনার এখনই বিহিত করুন লাগবে এটার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যদি তোমার হক হালালি টাকা হয় তাহলে তুমি ফেরত পাইবা। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম, তবুও কথা। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি গো? আমি এক কাজ করি, আমি ওরে ফোন করে এখানে চলে আসতে বলি, তারপরে যেভাবে হোক বুঝাই বাজে আমি ওরে রাজি করাবো। আমার এইভাবে বাধা দিলি কেন জাফর পাগল? এ শয়তান, আমার পথপানে এইভাবে বাধা দানের শাস্তি কি হতে পারে তুই কি একবারও ভেবে দেখেছিস? না 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 না, তুই একবারও ভেবে দেখিসনি। এই শাহিন শাহের এক ফুয়ে তুই ঝরা পাতার পালকের মতো কোথায় উড়ে যাবি? জলে, স্থলে, অন্তরিক্ষে কোথাও আর তোকে খুঁজে পাওয়া যাবে না। শয়তান, এই শাহিন শাহ তোকে এমন অভিশাপ দিতে পারে, এমন শাস্তি দিতে পারে, তুই থাকবি না। তোর রক্ত এই ঘাসের উপর লুটোপুটি খাবে, আর সেই রক্ত এসে চেটে পুটে খাবে বনাঞ্চলের বাঘ, সিংহ আর সব লোকালয়ের কুত্তারা। এই শাহিন শাহ যদি তোর দুই চোখের পানে গরম দৃষ্টিতে তাকায়, তোর চোখ গলে এই দুর্বা ঘাসের উপর পড়ে লটপট ছটপট করতে থাকবে। মাগার তুই সেই চক্ষু যন্ত্রণায় কাঁদতে থাকবি, মাগার তোর চক্ষু কিন্তু তুই খুঁজে পাবি না রে শয়তান। কে বললো? মাগো মাগো, কে? ও ভাই ভাই ভাই, আপনি ওরে মারলেন কেন ভাই? ভাই আমি এই সমস্ত কথা সত্য করে বলি নাই ভাই, একটা কথা সত্য বলে নাই। আমার খোদার কসম, আল্লাহর কসম, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কসম ভাই। ভাই ভাই আমি তো চলচ্চিত্রের সুযোগ পাইছি ভাই, এই যা কিছু করলাম নাচ ভাই, এই চলচ্চিত্রের ডায়লগ আমার একদম নিজের ডায়লগ ভাই, সব সত্যি করে বলছি ভাই, সত্যি বলি নাই ভাই। ভাই আমার খালি খালি বললেন ভাই।
পাগলের কাজ পাগল করেছে, চোপার দিয়েছে গালে। তাই বলে কি নায়কের এইভাবে কাঁদিলে চলে? না, চলে না। এই যে ভাই থামেন থামেন। কই যাবেন? সকাল। যাব না আমি। কেন যাবেন না? রাস্তা ভাঙা। রাস্তা ভাঙার জন্য যাবেন না? না যাব না। আরে আজ বেলা তো কি যায় না। আপনি মনে হয় অনেক টায়ার্ড, কোথাও যাবেন? সকাল মোল্লা বাড়িতে। রিক্সা ভ্যান কিছুই পাচ্ছেন না তাই না? জি না ভাই। হ্যাঁ, অবশ্য ওদিকে রাস্তাটা একটু খারাপ, রিক্সা ভ্যান কিছুই যাইতে চায় না। আমার আবার এদিকে একটু জরুরি কাজ ছিল, কিন্তু আপনার দেখে যাই হোক, মানে আপনি যদি কিছু মনে না করেন আমার সাইকেল উঠে বসেন, আমি আপনার মোল্লাবাড়ি নামাই দেবো। কিন্তু আপনি হচ্ছে না মানুষ, আপনার সাইকেলের পিছনে উঠলে কে কি ভাববে? এটা আপনি কী করছেন? আমার চেনে এই এলাকার কোনো মানুষ আছে? মানুষের আপদ বিপদে পাগলের মতো কে ছুটে যায়? এই আমি জান প্রাণ দিয়ে কাজ করি, মানুষের সেবা করাই আমার কাজ। আপনি উঠে বসেন, আমি আপনার মোল্লাবাড়ি নামাই দেবো, ওঠেন। ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলতেছেন। Everybody attention. আজ কিছু হতে চলেছে, Time to take an action. আজ কিছু হতে চলেছে, আজ কিছু হতে চলেছে। আজ কিছু হতে চলেছে, আজ কিছু 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 হতে চলেছে, চলেছে চলেছে। আসলে আমার এলাকাটা কিন্তু খুবই ফাইন, ট্রেন যায়, নৌকো আছে, কিন্তু নৌকো উঠবো না, আপনি ওটা নৌকো নিয়ে যাবো না, খুবই ফাইন জায়গা কিন্তু। Everybody attention. আজ কিছু হতে চলেছে, Time to take an action. আজ কিছু হতে চলেছে, আজ কিছু হতে চলেছে। আজ কিছু হতে চলেছে, আজ কিছু 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 হতে চলেছে, চলেছে চলেছে। কি ব্যাপার ভাই, থামলেন কেন? পরিষ্কার খুবই চমৎকার, কি ফুরফুরে বাসা, তার লোভ সামলাতে পারলাম না, ভাবলাম বসে একটু জিরিয়ে নিই আর আপনার সাথে দুটো কথা বলি। বসেন, এই ব্যাগটা আমার কাছে দেন। না ভাই, আমার যাতে যত দেরি হবে তারা তত বেশি দুশ্চিন্তা করবে, আমার তাড়াতাড়ি যাওয়া জরুরি। জরুরি হলে তো কোনো কথাই নেই, কিন্তু একটা কথা কিন্তু আপনার না বলে আমি আর পারতেছি না। কোন কথা? আমি কিন্তু একজন গায়ক। তাই নাকি?
আপনি চাইলে দু এক লাইন গায়েও শোনাতে পারি। কথা আরো আগে বলবেন না। আমার গ্রামের লোকজন কয় আমার নাকি টেলিভিশনের প্রতিযোগিতায় যাওয়া উচিত, কিন্তু আমি যাইনি। কেন জানেন? কেন জান না? এত টাকা পয়সা আমার দরকার নেই। এই নূর মোহাম্মদ কোনো টাকার জন্য গান গায় না। তাইলে তো আপনি অনেক ভালো মানুষ। থ্যাংক ইউ। তাহলে আপনি বললে আপনাকে একটা দুইটা গান শোনাতে পারি। না ভাই, আমার যত দেরি হবে তারা তত বেশি দুশ্চিন্তা করবে। তাহলে যাইতে যেতে শোনাই। ঠিক আছে, চলেন। চলেন। Web reporting attitude. ব্যাগটা আমার কাছে। আপনার অনেক কষ্ট Action. আজ কিছু আজ কিছু হতে চলেছে। ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি দেখে। আকাশেতে লক্ষ তারা চাঁদ, কিন্তু একটা রিয়াল। দেখো সবে কাছে এসে খুব হেসে ভালোবেসে আজ কিছু হতে চলেছে, আজ কিছু হতে চলেছে, আজ কিছু। আপনাকে তো সাপে কাটে না। আপনাকে যদি সাপে কাটতো তাহলে আমি চুষে আপনার বিষ রক্ত বের করে দিতাম। নো টেনশন, পাতা ঠিক। আর রক্ত বেরোবে না। নো টেনশন। কি ব্যাপার, আপনি এভাবে তাকাচ্ছেন যে? সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে হিসাব মতো এরপরেই একটা রোমান্টিক সিন হয়ে যাওয়ার কথা, দুজনের মধ্যে একটা প্রেম হয়ে যাওয়ার কথা, তাই না? এই কথার মানে কি? কথা কি মুখ ফুটে বলা যায়? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মান্দারি। এখানে কার বাড়িতে যাবেন? সকাল মোল্লা বাড়িতে যাব। মোল্লা বাড়ি আপনার কি হয়? আমার বোনের খালা শ্বশুর বাড়ি। এবার আপনি আপনার পথে যান ভাই। শুনেন, এটা শক্ত করে ধরে রাখবেন, না হলে আবার রক্ত পড়বে। এখন আর ভয় নাই, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। আরে না না, এখান থেকে আপনার বোনের খালা শাশুড়ি বাড়ি অনেক দূর। পথে যেতে যেতে আবার যদি রক্ত পড়া শুরু করে তাহলে একটা মেলা বড় বিপদ হয়ে যাবে। চিন্তা করেন না, এটা শক্ত করে নিয়ে যে বাড়ি যান, পরে আমি আবার যে দেখে আসবো, ঠিক আছে? সাইকেল কিন্তু ঠিক হয়ে গেছে। শোনেন, ওর সাথে যেন না। এই পথে গেলে ওর সাথে আবার অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আপনি আমার সাথে চলেন, আমি ওই বাড়ি চিনি। আমি আপনার সাথে করে ওই বাড়িতে নিয়ে গিয়ে পৌঁছে দেব। এই যে জনাব কুতুব দিয়া দ্বীপের কুতুব, সব ব্যাপারে নাক গলায়েন না, তাহলে আপনারা নাক গলিয়ে গলিয়ে খসে পড়বে। আর একবার যদি নাক খসে পড়ে নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হবে, মৃত্যুর সম্ভাবনা উড়ে দিয়ে যাচ্ছে না। হাই হাই হাই, তুই থাপ্পড় মারলি কেন? থাপ্পড় মারলি কেন? শাইন না, তোর যদি আমি গেড়া করলে না ফেলাইছি তাহলে আমার নাম নূর মোহাম্মদ না, তোর একদম রস চিপি আমি একদম শুকনো করে ছাড়ি দেবো শালা, তুই দেখিস। তোকে আজকে আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম। কি দরকার মাফ করে দেখাচ্ছিস? শুধু তোমার জন্য, জাস্ট অনলি ফর ইউ। তুমি আমার হাত ধরেছো, এই জন্য আমি শয়তানের কাছে মাফ করে দিলাম। আজ আপনি ছিলেন বলেও পাইছি গেল,
না ওর আমি একদম তুলো ধনা করে ছাড়ি দিতাম, নাক মারি ঘুষি ফাটা দিতাম, হাসপাতালের বেডে শোয়াই স্যালাইন ধরা দিতাম। হইছে থাক, মারামারি করার দরকার নাই। দরকার আছে, অবশ্যই দরকার আছে। এটা অচেনা মেয়ের উত্ত্যক্ত করা যে কত বড় অপরাধ, আর সরকার এর জন্য যে কি কঠিন শাস্তির আইন করেছে ও তো জানে না। এই যে এখন যদি আমি আপনার নিয়ে থানায় যাই তাহলে তো 14 শিকের ভিতরে ঢুকইয়ে একদম কুচু কাটা করে ছেড়ে দেবেন। হইছে বাদ দেন, অহেতুক ঝামেলা বাড়ানো আমার পছন্দ না। ঠিক আছে, সব বাদ দিয়ে দিলাম। আপনি হচ্ছে মেয়ে মানুষ, কোমলমতি মন, এরকম ঝুট ঝামেলা আপনার পছন্দ না। অবশ্য এই দুনিয়ায় এই মেয়ে মানুষের কারণেই অনেক যুদ্ধ পাচ্ছে, আবার অনেক যুদ্ধের অবসানও ঘটেছে। তাই নাকি? অবশ্যই তাই, এর প্রমাণ তো আপনি নিজেই। এই যে আমার সান্নার মধ্যে যে যুদ্ধের দামামা বাজে উঠেছিল, এটা কিন্তু আপনি থামাই দিলেন। এই জন্য আসলে জীবনে একটা রমণী খুবই জরুরি। আমার জন্য অবশ্য পাত্রী দেখা হচ্ছে। তাই নাকি? এটা তো অনেক সুখবর। কিন্তু আমার কথা হলো কি, আমি অচেনা কোনো মানুষকে ঘরে তুলতে পারবো না। তাইলে কি পাত্রী আপনার পছন্দ করা? আরে না, অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু কারো মনের মতো পাইনি। ও, তাহলে তো এটা অনেক দুঃখের কথা। কিন্তু এই দুঃখের দিন আমার দুঃখের দিনে অবসান ঘটতে যাচ্ছে আর কি। তাই নাকি? তাহলে তো এটা অনেক বড় সুসংবাদ। এই জন্যই তো দেখেন না, আজকে আমার মনটা সুন্দর ফুরফুরা। আচ্ছা, আপনি কি বিশ্বপ্রেমিক ছবিটা দেখেছেন? না, দেখি নাই তো। আরে কত বড় একটা জিনিস দেখা থেকে বঞ্চিত হয়েছে। এটা বিখ্যাত গান আছে, বুঝছেন? শিল্পী হচ্ছে আব্দুল হাদ। আমি আপনার একটু গাই শোনাই। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে। Parecía